হ্যালো ভিউয়ার্স। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে অ্যারে রিভার্স করা যায়। অর্থাৎ আমরা এখানে দুটো অ্যারে ইউজ করব। একটা অ্যারেতে আমরা যে এলিমেন্টগুলো ইউজারের কাছ থেকে নেবো সেটা থাকবে, আর পরের অ্যারেতে আর একটা নিউ অ্যারে নেবো যেটার মধ্যে আমরা তার রিভার্স মানে তার উল্টো দিক থেকে তার সংখ্যাগুলোকে রাখবো। অর্থাৎ মানে শেষ থেকে তার সংখ্যাগুলোকে রাখবো, অর্থাৎ রিভার্স করব আমরা। তো আমরা একটা ফাইল নিয়ে নিয়েছি রিভার্স অ্যারে। তো আমাদের যে অ্যারে নেওয়ার প্রোগ্রাম থেকে আমরা অ্যারেটা নিয়ে নিচ্ছি। অ্যারের অর্থাৎ যে আমরা সবাই জানো এখানে আমরা কি করেছিলাম, যে অ্যারের মধ্যে অ্যারে কিভাবে নিতে হয়। অর্থাৎ আমাদের যে অ্যারের স্ক্যানএফ দিয়ে আমরা অ্যারের সাইজটা নিয়ে নিলাম, সেই সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। তারপরে আমরা সেই অ্যারের ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম এবং সেটাকে আরেকবার প্রিন্ট করে দিলাম। ওকে, তো এটা হয়ে গেল আমাদের অ্যারে। তো এবার এরপর থেকে আমরা কি করব, রিভার্সটা করব। ওকে, তো এতটা আর কি আমি করলাম না, কারণ এটা আবার নতুন করে আবার লেখার কোনো প্রয়োজন নেই, কারণ একই জিনিস আমি আলাদা করে আর লিখছি না। তো এখানে আমাদের অ্যারেটা লেখা হয়ে গেল। এরপরে আমরা কি করব, আমরা একটা লুপ নেব। লুপের মধ্যে আমাদের একবার যে অ্যারেটা আছে, এখানে যে একটা অ্যারে আছে অ্যারে অফ এন, আমরা আর একটা অ্যারে সেম সাইজের একটা অ্যারে, এটা অ্যারে ওয়ান নাম দিয়ে এটা ঠিক আছে, এটা অ্যারে আছে যখন অ্যারেই থাক। আর একটা নিউ অ্যারে বলে দিই, নিউ অ্যারে। নিউ অ্যারেটাও থাকবে এন সাইজের। ওকে, তো ওটাও এন সাইজের থাকবে। এবার এন সাইজের এখানে যে এলিমেন্টগুলো ছিল সেখানে তার উল্টো থাকবে, অর্থাৎ রিভার্সে থাকবে। ওকে, আমরা পরে একটা ভিডিও করব যেটার মধ্যে সেম একটাই আমরা অ্যারে নেবো, সেই অ্যারের মধ্যেই আমরা রিভার্স করব। তো সেটা আমরা পরের ভিডিওতে বা পরের কোনো একটা ভিডিওতে করব। তা আজকে আমরা দুটো অ্যারে নিয়েছি, দুটো অ্যারের মধ্যে করব। তো দেখো কিভাবে করছি। তো আমরা একটা ফর লুপ নেবো। ফর লুপের মধ্যে আমাদের দুটো এলিমেন্ট থাকবে। তো একটা তোমরা সবাই দেখেছো যে ফর লুপ কি হবে, আগে হয়তো তোমরা অনেক জায়গায় করেছো যে একটা এলিমেন্ট দিয়ে, অর্থাৎ আই কে তোমরা ইটারেট করেছো এবং আই কে প্রিন্ট করিয়েছো বা কোনো কাজে লাগিয়েছো। কিন্তু এখানে আমরা কি করব, দুটো ভেরিয়েবল ইউজ করব, আই আর জে। তো সেটা কিভাবে করে আমি দেখাচ্ছি। তো আই ইকুয়াল টু 0, জে ইকুয়াল টু আমাদের এন হবে। ওকে, তো এইভাবে করবো। n-1 করবো, কারণ হচ্ছে এনটা তো আমাদের হাইয়েস্ট ভেরিয়েবল, তো অ্যারেতে তো এন পর্যন্ত যাবে না, এন এর আগে পর্যন্ত। তো n-1 থেকে শুরু হবে, আই লেস দেন এন এবং কমা জে গ্রেটার দেন ইকুয়াল টু 0। ওকে, আই প্লাস প্লাস জে মাইনাস মাইনাস। তো এইভাবেই আর কি দুটো ভেরিয়েবল একসঙ্গে লুপে চালানো যায়। দুটো ভেরিয়েবল আমরা লুপে একসাথে ইনক্রিজ করবো, ফর লুপে একটাই ইনক্রিজ করবো, ইনক্রিমেন্ট করবো, আর একটা ডিক্রিমেন্ট করবো। ওকে, এভাবে করা যায়। তোমরা যদি বই কিছু পড়ে থাকো, কোনো বই ফলো করে থাকো, তোমরা হয়তো দেখেছো, অনেকেই জানো। যারা জানো না তো জেনে নাও, এইভাবে হয় আর কি, বলে দিলাম আমি। এবার আমরা কি করব, যে অ্যারে অফ ওয়ানে যে প্রথম যে অ্যারেটা আমাদের ছিল সেই অ্যারের মধ্যে, আচ্ছা এটা এটা নিউ অ্যারে, নিউ অ্যারের যে ভেরিয়েবলের মধ্যে, আচ্ছা যে না, হ্যাঁ আই ভেরিয়েবল, যে এর তো নতুন ভেরিয়েবলে থাকবে, ইকুয়াল টু অ্যারে অফ জে। অর্থাৎ লাস্ট থেকে আমাদের তুলতে তুলতে আসবে। অর্থাৎ কি করবে, অ্যারে অফ জে তে কি আছে, ফার্স্ট অ্যারে অফ জে হচ্ছে 5 বা 4 হবে এখানে, n-1 ধরে নিলাম আমরা 5, ওটা যে হাইয়েস্ট ভেরিয়েবল এখানে 5 ধরেছে, অর্থাৎ সাইজটা 5 দিয়েছে। তো এখানে 4 থেকে শুরু হবে, 4 থেকে শুরু হয়ে ফার্স্ট ভ্যালু এখানে অ্যারে অফ 4 মানে লাস্ট এলিমেন্টটা আসবে, সেটা নিউ অ্যারের ফার্স্টে ঢুকবে, 0 নম্বর ইন্ডেক্সে ঢুকবে। ওকে, তারপরে যখন ইনক্রিমেন্ট হবে এটা 3টা আসবে সেকেন্ডে, মানে ফার্স্ট ইন্ডেক্সে, তারপরে 4এরটা 2এরটা আসবে ফার্স্ট ইন্ডেক্সে, সেকেন্ড ইন্ডেক্সে, তারপরে 1 যেটা আছে এখানে 1এরটা আসবে উল্টো দিক থেকে, আবার এটা 0তে, 2তে ঢুকবে, 3তে ঢুকবে, তারপরে 1এরটা 2তে ঢুকবে, জিরোরটা 4এ ঢুকবে। ওকে, তো এবার ঘুরতে ঘুরতে আসবে। আশা করি আমি বলতে পারলাম। তোমরা যদি বুঝতে না পারো তোমরা দেখে নেবে একবার যে কীভাবে কাজ করছে। অর্থাৎ দেখো আরেকবার আমি বলে দিচ্ছি। তো এইভাবে হবে, ধরো আইটা তো 0 থেকে শুরু হচ্ছে, আই ইকুয়াল টু 0। আর এখানে কি আছে, জেটা হচ্ছে 5 থেকে শুরু হচ্ছে, 4 থেকে শুরু হচ্ছে। তো ফার্স্টে যখন জে 4 আছে, আই ইকুয়াল টু জে অ্যারে অফ জে, এখানে 4 আছে, 4 থেকে শুরু 4 ভেরিয়েবলের যে 4 ইন্ডেক্সে যেটা আছে সেটা এই 0 ইন্ডেক্স ঢুকছে, তখন এটা এক ডিক্রিমেন্ট করলো, এটা এক ইনক্রিমেন্ট করলো। এবার কি হলো, 3 নম্বর ইন্ডেক্সে যেটা আছে সেটা 1 নম্বর ইন্ডেক্সে ঢুকলো, তারপরে এটা এক ইনক্রিমেন্ট করলো, এটা 2 হলো, এটা 2 হলো,
2 নম্বর ইন্ডেক্সে যেটা ছিল 2 নম্বর ইন্ডেক্সে ঢুকে গেল, তো এটার কোনো চেঞ্জ হলো না। তারপরে এটা 3 হলো, এটা ডিক্রিমেন্ট করছে, তো এটা 1 হলো, এটা হলো 3। তো 3 নম্বর 1 নম্বর ইন্ডেক্সে যেটা ছিল সেটা 3 নম্বর ইন্ডেক্সে ঢুকলো। তারপরে এটা হলো যখন এটা 0 হলো, এটা তখন 4 হলো। তো আর কি উল্টে গেল পুরো লেখা, আমাদের যে অ্যারেটা ছিল সেটা উল্টে গেল। তারপরে আমরা কি করব, যে নতুন অ্যারেটা পেয়েছি সেটাকে আমরা প্রিন্ট করে দেবো। তো এইখানেই দেখো আমরা এই যে অ্যারেটাকে নিয়েছিলাম এটাকে আমরা প্রিন্ট করে দেবো, কিন্তু এবার আমরা কি করব, সেকেন্ড নিউ অ্যারেটা প্রিন্ট করব। ওকে, তো এখানে আমরা ইওর ওল্ড অ্যারে, বা আচ্ছা এটা অ্যারেই থাকুক, ইওর অ্যারে, এটা হচ্ছে নিউ অ্যারে করে দিই। নিউ অ্যারে ইজ এটা, তো এখানে আমরা নিউ অ্যারে প্রিন্ট করাবো। ওকে, নিউ অ্যারে অফ আই। দেখো এবার দেখা যাক ঠিকঠাক কোড হচ্ছে নাকি। ঠিক আছে, দাঁড়া এখানটা একটু জায়গাটা বড় করে নিই। ওকে, এন্টার সাইজ আমরা 5 দিলাম। এন্টার অ্যারে এলিমেন্টস 1 বাই 1, তো 10 20 30 40 50। ওকে, দেখো 10 20 30 40 50, এদিকে 50 40 50 40 30 20 10। ওকে, তো আমরা যদি এখানে একটা নিউ লাইন দিয়ে দিই, যে এখানটা যখন হচ্ছে এখানে আমরা একটা নিউ লাইন দিয়ে দিই \n। ওকে, এবার দেখো আবার ঠিকঠাক বোঝা যাবে আর কি। আচ্ছা এটা একটু নিচের দিকে চলে আসছে, আমি একটু ওকে, তো 5 দিলাম, 14 52 36 74 96। ওকে, দেখো 14 52 36 74, এদিকে 96টা ফার্স্ট আছে, তারপর 74, তারপর 36, তারপর 52, তারপর 40। ওকে, তো এইভাবেই কোডটা চলছে, ঠিকঠাক চলছে। এবং তোমরা যদি বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে হ্যাঁ বুঝতে পেরেছি, আর যদি না বুঝতে পারো আমাকে বলো যে কোন জায়গাটায় অসুবিধা হচ্ছে, আমি আবার একবার বলে দেবো, আবার একবার বুঝিয়ে দেবো আমি কমেন্টে, বা অন্য একটা ভিডিওতে যে বলবে যে প্রবলেম হচ্ছে, তো আরেকটা ভিডিও আমি এনে দেবো। তো ঠিক আছে, নো প্রবলেম, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, বাই।